টাইম এই জিনিসটা, ঠিক আছে? সো মনে করেন আমি একটা সার্ভিস চালাচ্ছি, একটা ওয়েব সার্ভিস চালাচ্ছি নিজেদের জন্য, আরেকটা কি সার্ভিস চালাচ্ছি, SMS সার্ভিস চালাচ্ছি, বা আরেকটা হচ্ছে মনে করেন ডাটাবেজের সার্ভিস চলতেছে যেটা বাইরের জন্য। আমি শুধুমাত্র অ্যালাউ করব কি ডাটাবেজের জন্য যে প্রোটোকলটা ইউজ আছে বা ডাটাবেজের জন্য যে কোড নাম্বার ইউজ আছে সেটাকে আমি অ্যালাউ করতেছি, বাকি সব কিছু কি বলে দিচ্ছি, ডিসকার্ড করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তার মানে কি হবে, এইখানে খেলাটা কোথায়? খেলাটা হচ্ছে ফিল্টারে আপনারা লাখ লাখ রুলস দেখতে পারেন, রুলসগুলো ম্যাচিং হয় নাম্বার ওয়াইজ। প্রায়োরিটি নো, প্রায়োরিটিটা ডিফাইন হয় নাম্বার, সিরিয়াল নাম্বার। আপনার 1 নম্বরে একটা রুলস আছে, 2 নম্বরে একটা রুলস আছে, 3 নম্বরে একটা রুলস আছে। 1 নম্বর রুলসের সাথে ফার্স্টে রাউটার ম্যাচ করে দিয়েছে যে এই রুলসের আন্ডারে পড়ে কিনা, পড়ে না, সে রাউটার মুভ করতেছে 2 নম্বর রুলসে, 3 নম্বর রুলসে, তারপরে সে যাচ্ছে সিরিয়ালি যাচ্ছে। প্রথমে তারপরে যেটা ল্যাডারের কথা বলতেছেন, ইফ এলস ল্যাডারের কথা, সো এটা হইতে পারে সুইচ কেসের মতো চিন্তা করতে পারেন। সুইচ কেস যেটা আছে যে আমার এই ভ্যালুটা হচ্ছে সিরিয়াল, এখানে আপনার এমন না একবারে এসে 50 নম্বর লাইনে ঢুকবে, গোটু দিয়ে আপনি ফাংশন কল করতেছেন, গোটু লাইন 50, এরকম না, এটা সবসময় সিরিয়াল হচ্ছে। ঠিক আছে? সো এখানে একটা জিনিস সিলেক্ট করা যায়, সেটা হচ্ছে ইন্টারফেস। সো আপনি হচ্ছে টু ফ্রম এইগুলোও দেখবেন, আপনারা যখন রিয়েল লাইফে ফায়ারওয়ালটা দেখবেন আজকে, তখন আপনারা দেখবেন প্রচুর অপশন আছে ম্যাইক্রোটিকে, অ্যাডভান্স অপশন আছে, অনেক কিছু অপশন আছে, বাট আমি জাস্ট আপনাদেরকে বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি কোনটা ছাড়া আপনার রুলসটা ফুলফিল হবে না। সো এখন আপনি মনে করেন 1 নম্বর রুলসে একটা রুলস লিখছেন, 2 নম্বর রুলসে ড্রপ আউট করে দিয়েছেন, তারপরে 100টা রুলস আছে। ফার্স্টের রুলসের সাথে যদি ম্যাচ করে তাহলে ওই রুলস অনুযায়ী গেল, যদি ম্যাচ না করে সেকেন্ড ডে কি হচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে, বাকি 50টা রুল কি আপনার এক্সিকিউট হচ্ছে। সো ড্রপ রুলস শুড অলওয়েজ কাম টু দ্য লাস্ট। আপনার যত ধরনের জিনিস আপনি অ্যালাউ করবেন সেগুলো কোথায় থাকবে, উপরে থাকবে সিরিয়াল ওয়াইজ, যাতে কোনো প্যাকেট ভুল করে ডিসকার্ড না হতে পারে, ড্রপ না হতে পারে, রিজেক্ট না হইতে পারে, ঠিক আছে? সো আতিফ, আপনি কি বুঝতে বলতে পারবেন? ওকে, ও তো ছিল না, ড্রপ আর রিজেক্টের মধ্যে পার্থক্য কি? রিজেক্টে আপনি রিপ্লাই আসে, ড্রপটা চলে জাস্ট ডিসকার্ড করেছে, ঠিক আছে? রিজেক্ট আর ড্রপের মধ্যে পার্থক্য, তাহলে আমরা ড্রপ রুলসগুলো সবসময় কোথায় লিখবো, শেষে। আর যেগুলো অ্যালাউ করবো সেই অ্যালাউ রুলসগুলো সবসময় কি থাকবে, উপরে থাকবে, যাতে ভুল করে আমার কোনো কিছু ড্রপ না হয়, ঠিক আছে? এটা যেমন আছে, এটা আসার আগে এটা কিন্তু সবসময় ফিল্টার রুলস ম্যাইক্রোটিক আগে চেক করে না, আগে চেক করে র রুলস। এই রটা হচ্ছে ডিডসের জন্য আপনারা যখন কোনো স্ক্রিপ্ট লিখবেন বা ডিডসের জন্য কোনো কিছু লিখবেন, তখন হচ্ছে রটা চেক করে আসবে, দেন সে নেট চেক করবে, নেট রুলসগুলো গো থ্রু করবে, দেন সে ফিল্টারে আসবে। Yes, net is much more than that. ঠিক আছে? নেট যে শুধু আইপি চেঞ্জ করতেছে, নেট জিনিসটা হচ্ছে এটা ইউজ হয় মাস্কিং এর জন্য। কিভাবে মাস্কিং এর জন্য ইউজ হয়? আপনারা তো গিরগিটি চান, এক এক সময় এক এক গিরগিটি, আপনার কম্পিউটার গিরগিটি। কিভাবে গিরগিটি? ও যখন গ্লোবাল কমিউনিকেশন করতেছে তখন আপনার রাউটারের আইপি ধরে গ্লোবাল কমিউনিকেশন করতেছে, পাবলিক আইপি ধরে যখন লোকাল কমিউনিকেশন করতেছে লোকাল আইপি ধরে গ্লোবাল আইপি ছাড়া IPv4 আপনি কিন্তু রাউটিং করতে পারবেন না গ্লোবালি। সো ও কি করতেছে, মনে করেন সাদিক, আমরা সবাই একটা নেটওয়ার্কে রাখবেন, প্রত্যেকটা পিসি আমাদের নিজস্ব পাবলিক আইপি কি আছে না, প্রাইভেট আইপি আছে, 192 168 সিরিজের কোনো আইপি আছে না, কিন্তু প্রত্যেকেই যখন ইন্টারনেটে আমরা সার্চ করতেছি, ব্রাউজ করতেছি, উই আর গেটিং দ্য সেম আইপি। তাহলে এখন মনে করেন আমি যদি আতিফের কোনো ফ্রেন্ডকে মেসেজ দিই, এবার আতিফ ওই ফ্রেন্ডের মেসেজটা রিপ্লাই আতিফ কেন পাবো না?
তো সেম নেটওয়ার্কে, দুজনের পাবলিক আইপি সেম, তাহলে ফেসবুক দুজনে ফেসবুক ব্রাউজ করতেছে, তাই না? সেম সার্ভিস ইউজ করতেছে দুইজনে, তাহলে রিপ্লাইটা আসলে এই রিপ্লাইটা মানে আতিফি কেন পাবে? আতিফি কেন পাবে? কিভাবে জানে? সেটা কোথায় থেকে জানে? টেবিলে থাকে, ক্যাম্প টেবিলে থাকতেছে। কেন পাবে না? আপনার মেসেজ আমি কেন করতে পারবো না ফেসবুকে? আপনি একজনকে হাই পাঠাইছেন, হ্যালো পাঠাইছেন, কেন পাবো না বলেন? সুইচের টেবিলে তো হচ্ছে ম্যাক টেবিল বা ক্যাম্প টেবিল যেটাই বলেন না কেন, কেন পাবেন? মানে আপনাদের কি আমি খুব খাটাইতেছি বিষয়টা, মনে হচ্ছে যে ভাই ইন্টার্নশিপের জন্য ডেকে নিয়ে আসছেন, ডেকে নিয়ে এসে অত্যাচার করতেছেন। নেটের জন্য তো আপনি গ্লোবালি রাউট করতে পারতেছেন, দ্যাটস ওকে। এবার ইনকামিং এর কথা চিন্তা করেন, আপনিও ফেসবুকে মেসেজ করতেছেন, আমিও ফেসবুকে মেসেজিং করতেছি, আপনার মেসেজের রিপ্লাই ম্যাক অ্যাড্রেসটা রাউটারে কোথায় আছে? রাউটার থেকে যখন ফেসবুকের কাছে যাচ্ছে তখন কি আপনার প্রাইভেট ম্যাক অ্যাড্রেস ধরে যাচ্ছে? রাউটারের ম্যাক অ্যাড্রেস ধরে যাচ্ছে। তাহলে ফেসবুক যখন রিপ্লাইটা পাঠাচ্ছে কাকে? কিভাবে জানে? দুজনে সেম সার্ভিস রিকোয়েস্ট করেছে, কিভাবে? ম্যাক অ্যাড্রেসের আন্ডারে কি রাউটার এটা করে? আইপি দিয়ে যাবে। এই যে রিকোয়েস্টটা দুজনেই সেম সার্ভিস রিকোয়েস্ট করছে, সেম সার্ভারে। নিজেদের আইপি আলাদা। হ্যাঁ, রাউটার এখন কার আইপির জন্য আসছে? রাউটারের কাছে তো আর ফেসবুক মেসেজটা এইভাবে সেভ করে নাই যে তোমার যে লোকাল আইপি আছে ওই লোকাল আইপি কে দাও। ফেসবুক কিন্তু রাউটারের পাবলিক আইপিটাই সেভ করছে, তাই না? ফেসবুক যখন রিপ্লাই পাঠাচ্ছে, কাকে রিপ্লাই পাঠাচ্ছে? রাউটারকে। রাউটার তাহলে বুঝতেছে কি করে? দুইজনেরই মেসেজিং সেম প্রোটোকল, সেম সব কিছু। এই মেসেজিংটা কিভাবে ট্র্যাক করতেছে? আচ্ছা, এই যে জিনিসটা, দ্যাটস দ্য টেবিল কানেকশন ট্র্যাকিং। আপনি সেম টাইপের জিনিসগুলা ভেঙালো ক্যামেরায় আমাকে দেখতেছে আর আসতেছে। বিষয়টা হচ্ছে এই কানেকশন ট্র্যাকিং, এখানে মেইন খেলাটা আসলে পোর্ট নাম্বারে আমাদের ডাইনামিক পোর্ট নাম্বার জেনারেট হয় এবং পোর্ট নাম্বারগুলো ধরে রাউটার আসলে ট্র্যাকিংগুলো করে। সো একটা পোর্ট নাম্বারের সাথে ওই পোর্ট না, এটা হচ্ছে আপনার প্রোটোকলে আইপি প্রোটোকলে পোর্ট নাম্বার দেখাইছিলাম, মনে আছে আইপি হেডারের কথা? এই পোর্ট ফিজিক্যাল ইন্টারফেস পোর্ট নাম্বার কত সেটা না, এটা যে আমি বললাম যে 2981 বা যে হাবিজাবি এটা কিছু। আপনি দেখবেন আপনার যখন মেসেজটা করতেছেন তখন আপনার কি ওই মেসেজটা চলতেছে এরকম একটা ডাইনামিক পোর্টে বা কাস্টম পোর্টে, এবং ওই পোর্ট নাম্বার থেকে রাউটার রিসিভ করতেছে, একটা টেবিল এসে রাখতেছে যে এই পোর্টের সাথে ফেসবুকের কত নম্বর পোর্ট কানেক্টেড। সো এটা যদি আপনারা রিয়েল লাইফ দেখতে চান, ওপেনে মাইক্রোটি খেয়াল কাছে ল্যাপটপ আছে, ওপেন মাইক্রোটি ওপেন করেন, এবং এই কানেকশন ট্র্যাকিং না থাকলে যেটা তাড়াতাড়ি